কি অবস্থা সবার? তো আবার চলে আসলাম। তো এখন কথা বলবো মাঙ্কি ম্যান ফিল্মটা নিয়ে। এটার জন্য এক্সাইটেড ছিলাম দুইটা কারণে, এক দেব প্যাটেল, দুই তার ডিরেকশন। তো এই দুইটা কারণে খুব এক্সাইটেড ছিলাম। তো ট্রেলারটা বেশ ভালো লাগছিল। তো ফিল্মটা কি কারণে ঠিক ইন্ডিয়াতে রিলিজ হলো না সেটা আমার জানা নেই, বাট ফিল্মটা দেখার পর আমি জাস্ট সারপ্রাইজড হয়ে গেছি যে আসলে একটা পাকা হাতের কাজ দেখলাম নাকি কাঁচা হাতে পাকা কাজ দেখলাম। মানে দেব প্যাটেল এত ভালো কাজ ডেলিভার করবে এটা আমি ভাবিও নাই, কারণ একদমই পাকা হাতের কাজ। বা যেভাবে সে অ্যাকশন দৃশ্যগুলা স্ক্রিনে ফুটিয়ে তুলছে বা পুরো ফিল্মটা এত সুন্দরভাবে যে ব্লেন্ড করছে, এটার স্টোরিতেও কিন্তু তার হাত আছে। হ্যাঁ, তো এটা দেখে আমি আরো সারপ্রাইজড হয়ে গেছি যে স্টোরি, ডিরেকশন, দেন অ্যাক্টিংও করছে সে। তো ইন্ডিয়ান মিথোলজি, হনুমান তাদের যে দেবতা, তো এই যে মিথোলজির সাথে যেভাবে একটা ব্ল্যান্ড করছে ফিল্মটা আমার কাছে দারুণ লাগছে। এটার যে টেকনিক্যাল পার্ট বলতে গেলে অনেক কথা বলতে হবে, বাট এটার যে অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে শ্যুট করা হয়েছে খুবই দারুণ লাগছে। মানে একটা ডিফারেন্ট টাইপ অফ ফিল পাইছি আমি অ্যাকশনগুলো দেখতে। অ্যাকশন মুভমেন্ট বলেন বা হচ্ছে এটার যে কালার গ্রেড, মানে লাইটিং খুবই মানে চোখে লাগে। কিছু কিছু জায়গার লাইটিং আমার কাছে খুবই ভালো লাগছে। প্রেজেন্টেশন জাস্ট দুর্দান্ত। দেব প্যাটেলের কাছ থেকে এরকম কাজ আমি আসলেই প্রত্যাশা করি নাই। অ্যান্ড তার প্রথম কাজ ডিরেক্টর হিসেবে, স্টোরিতেও তার একটা হাত আছে। তো সেই কারণে আমার একটা কোথাও যে মনে হচ্ছিল যে না, এটা সেরকম একটা প্রত্যাশা পূরণ করবে না, বাট দেখার পর আমি জাস্ট শকড হয়ে গেছি যে এত ভালো কাজ দেব প্যাটেল দিবে সেটা আমি ভাবিও নাই। অ্যান্ড এই ফিল্মটা ঠিক কী কারণে ভারতে রিলিজ দেওয়া হলো না এটা আমার জানা নেই, বাট রিলিজ দিলে আমার মনে হয় খুবই ভালো হতো। অ্যান্ড ফিল্মটা আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা যারা মাঙ্কি ম্যান দেখেননি বা দেখবেন, অবশ্যই এই ফিল্মটা দেখতে পারেন। দুর্দান্ত অ্যাকশন আছে, ভরপুর অ্যাকশন, অনেকটা জন উইক ফিল দিবে। অ্যান্ড জন উইক যদি ছোট থাকতো আমার মনে হয় এরকমই থাকতো জন উইক। অ্যান্ড এখানে তাকে মেনশনও করে দেওয়া হয়েছে একটা মোমেন্টে যে জন উইক। তো অ্যাকশন তো আমার কাছে খুব ভালো লাগছে, কিছু অ্যাকশন খুবই ইউনিক লাগছে আমার কাছে। একদমই অ্যাজ ইউজুয়াল না, ডিফারেন্ট টাইপ, মানে একদম ডিফারেন্ট অ্যাঙ্গেলে সে অ্যাকশনগুলো শ্যুট করা হয়েছে। তো এই জন্য খুবই ইউনিক লাগছে অ্যাকশন মুভমেন্টগুলো। অ্যান্ড হ্যান্ড হেল্ড ক্যামেরার মাধ্যমে অ্যাকশনগুলো শ্যুট করার কারণে এই মুভমেন্টগুলো, মানে এই ফিল্মে কিন্তু হ্যান্ড ফাইট প্রচুর আছে। তো হ্যান্ড ফাইট দেখতে তো অলওয়েজ ভালো লাগে। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে মাঙ্কি ম্যানটা। আপনারা যারা মাঙ্কি ম্যান দেখেননি অবশ্যই দেখতে পারেন। অ্যান্ড মাঙ্কি ম্যান ফিল্মটা আপনাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড ফেসবুকে দেখতে ফলো, অ্যান্ড ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব। টাটা।